এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে ওয়াই এমভিসি ইজ ইম্পর্ট্যান্ট, এমভিসি এত গুরুত্বপূর্ণ কেন? এর অনেকগুলো রিজন আছে। মেইন রিজনটা হচ্ছে লজিক্যালি অর্গানাইজ প্রজেক্ট স্ট্রাকচার। আমরা লজিক্যালভাবে প্রজেক্ট স্ট্রাকচারটাকে অর্গানাইজ করতে পারি। আমাদের মডেলগুলো যদি একটা নির্দিষ্ট জায়গায় থাকে এবং আমরা কনসোলে মডেল রিলেটেড কোনো ইরোর যদি পাই, তাহলে আমাদের ডিবাগ করতে সহজ হবে, কারণ আমরা জানি আমাদের প্রবলেমটা কোথায় থাকবে, আমাদের ফাইল স্ট্রাকচারের বা প্রজেক্ট স্ট্রাকচারের এক্স্যাক্টলি কোথায় গেলে আমরা এই মডেল সম্পর্কিত তথ্য পাবো। আবার কোনো একটা কন্ট্রোলারের প্রবলেম হলেও আমরা বুঝতে পারবো যে আসলে কোথায় ভিজিট করলে বা কোন ফাইলটাতে গেলে আমরা মূলত আমাদের এই কন্ট্রোলার রিলেটেড বা ভিউজ রিলেটেড প্রবলেমগুলো আমরা দেখতে পারবো। যেহেতু সুন্দর করে লজিক্যাল ওয়েতে এ কী করছে, কোড স্ট্রাকচার করছে, দ্যাটস ওয়াই ইটস ইজি টু কিপ ট্র্যাক অফ কোড। আমরা ইজিলি যে কোনো কোডের ট্র্যাকিং করতে পারি। যে কোনো প্রবলেমে আপডেট যদি আমাদের করতে হয়, তাহলেও আমরা কোনো রকম কোনো চিন্তাবিহীনভাবেই চলে যেতে পারি আমাদের কন্ট্রোলারের কাছে, মডেলের কাছে এবং ভিউজের কাছে, কারণ প্রত্যেকটা নির্দিষ্ট। ভিউ লেয়ার্স আর সেপারেটেড ফ্রম ডেটাবেস। অবভিয়াসলি আমরা কখনোই চাইবো না আমাদের ভিউ লেয়ার মূলত ইউজারের লেয়ার, যেখানে ইউজার ইন্টারঅ্যাক্ট করে, সেই লেয়ারটা ডিরেক্টলি ডেটাবেসের সাথে কমিউনিকেট করুক, আমরা কখনোই চাইবো না। দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট যে ডেটা লেয়ারটা বা মডেল লেয়ারটাকে ভিউ লেয়ার থেকে সম্পূর্ণ সেপারেট করে ফেলা যাক বা ফেলা হোক। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো যে এই ক্ষেত্রে সবথেকে বেশি যে ভূমিকা পালন করে সে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, কারণ আমাদের কন্ট্রোলারের সাথে ভিউয়ের সম্পর্ক থাকলেও ভিউ থেকে ডিরেক্টলি কন্ট্রোলারে কোনো অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না, আর কন্ট্রোলার থেকে আবার মডেলের সম্পর্ক। তাই ভিউ থেকে মডেলের সাথে সম্পর্ক গ্রহণ করার বা সম্পর্ক স্থাপন করার কোনো রকম কোনো সম্ভাবনাই থাকছে না। তো ইজিলি ফিল্টার হোয়াট শুড স্টোর অর হোয়াট শুড শো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা ইচ্ছা করলে কন্ট্রোলারের ভেতরে যে কোনো কিছু ফিল্টার করতে পারি, ফিল্টার করে তারপরেই ডাটাটা ডেটাবেসে স্টোর করতে পারি। ঠিক আছে, আমরা আগে থেকে শিওর হয়ে নিচ্ছি কন্ট্রোলারের ভেতরে যে আসলে আমরা যেই ধরনের ডাটাটা এক্সপেক্ট করছি ইউজার সেই ধরনের ডাটাটা প্রোভাইড করছে কিনা। আবার যখন আমরা ভিউজ লেয়ারের কাছে যাচ্ছি, ডাটাবেস থেকে ডাটা যখন আমরা কোয়েরি করছি, তখন আমরা অনেক রকম ডাটা পাচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি কোন ডাটাটা আমাদের শো করতে হবে, আমরা ইউজারকে কোন ডাটাটার অ্যাক্সেস দিব, সেটা কিন্তু আমরা আগে থেকেই কন্ট্রোলারের ভেতর থেকে রিফাইন করে নিতে পারছি, ফিল্টার করে নিতে পারছি। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আর সবথেকে বড় ব্যাপার, লেস ডিপেন্ডেবল কোড। একটা ভিউজ আমি তৈরি করে রেখেছি, মডেল চেঞ্জ হয়ে গেল, মডেলটার সাথে কিন্তু ভিউজ লেয়ারের কোনো সম্পর্ক নেই। এখন যদি আমাদের মডেলের কোনো একটা চেঞ্জও আসে, আমরা কিন্তু কন্ট্রোলারের মাধ্যমে ডিরেক্টলি ভিউজটা আবার জেনারেট করতে পারছি, ভিউজড ফাইলটাতে হাত না দিয়ে। এইখানে ভিউজটা মডেলের উপরে মোটেও ডিপেন্ডেবল না। দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য খুব ইজি হবে যে কোনো কোড, যে কোনো প্রজেক্ট কমপ্লিট করা ইজিলি, ডিপেন্ডেন্সিটাকে সাইডে রেখে।